রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ 7 জায়গায় তল্লাশি ইডির। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর, পশ্চিম মেদিনীপুর সহ 7 জায়গায় তল্লাশি। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি। সূত্রের খবর, বাকিবুর রহমানের সঙ্গে গোপন আঁতাত ছিল এই ফুড ইন্সপেক্টরের। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশকান্তি বেরার বাড়িতে এলো কেন্দ্রের ইডির দল। জানা যায়, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান। ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশকান্তি বেরা কোথায়, তারপর আমি বললাম ও তো বাড়িতে নেই মনে হয়, তারপর বাড়িতে নেই বাজার গিয়েছিল মনে হয়, আমি তো জানি না, আমি তো আমার দোকানের মাল করতে চলে গেছিলাম। তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে সদস্য ঢুকলো, তখন স্বদেশকান্তি বেরাকে জিজ্ঞেস করছে যে এটা আপনার বাড়ি না? হ্যাঁ। বাবার সঙ্গেও দেখা হয়েছে, কথা বলছে যে চালের ব্যবসা করতো না? হ্যাঁ, চালের ব্যবসা করতো। এইবারে বাড়িতে গেছে, কি করবে না করবে, কীভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর বলতে পারবো না। এটা কি আগে থেকে চালের ব্যবসা? না না, আগে হাস্কিং চালের ব্যবসা হতো, এখানে কোনো রেশনের চালের ব্যবসা হতো না। এখানে কোনো রেশন দুর্নীতির নয়, এটা হাস্কিং চালের ব্যবসা হতো। হাস্কিং চাল কিনে বর্ধমান পাঠাতো, সেই চালের ব্যবসা। এখানে কোনো রেশনের চালের ব্যবসা নেই। এখন কি চালের ব্যবসা করে? এখন চালের ব্যবসা তো করেই না, আমি জানি চালের ব্যবসা করে না, তবে আর কিভাবে কি হয় না হয় কি বাড়িতেই এখন তো সবই তো বেকারত্ব। এখানে তো সার্ভিস না, সে তো সার্ভিস হোল্ডার নয়। ওনারা কি অন্য কোনো ব্যবসা করছে না? আমি প্রথমে এইদিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো, কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি। তখন বললো না না না, আমরা ইডি থেকে এসেছি, রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে ওটা খোঁজ খবর নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।